বাংলার বুকে এই যত ঠ্যাঙাড়ে বাহিনী, যত লুটেরা বাহিনী, যত মুসলমানদেরকে শাহজাহান থেকে আরম্ভ করে, আরাবুল থেকে শুরু করে, সওগাত থেকে শুরু করে যত মাল দেখছেন, সমস্ত মাল কালেক্ট বাই দা এই অভিষেক। সুতরাং এই মালটা আগামী দিনে 2026 যাবার আগেই এই মালটাকে তিহার জেলে দেখবে। শিবু উত্তমের বাপ শাহজাহান সে ধরা পড়েছে, তাহলে শাহজাহানের বাবা কবে ধরা পড়ে? ইন্তজার করুন। শুনুন, তারা মায়ের পুজোতে 101টা পাঁটা বলি হয়, সর্বশেষে মোষ বলি হয়। কেন মোষটা শেষে বলি হয়? কারণ পাঁটাগুলো আগে বলে দিয়ে দেয়, লাস্টে মোষ বলি হয়। মোষের ঘাটটা অনেকটা শক্ত, তাই এখন ঘি দিয়ে নরম করতে হয়, নরম করার পরে এক কোপে মোষ বলি হয়। তা এখন ওই কালীঘাটের মোষটাকে ঘি দিয়ে ময়াইন চলছে, ইন্তজার করুন, বলি হবে। আর তিনটে বুঝুন। বেসুরো দিলীপ ঘোষ বলছেন যে 2 মাসের মধ্যে যদি কোনো দায়িত্ব না দেয় তাহলে কিন্তু উনি চিন্তা ভাবনা করবেন, কি বলবেন? দেখুন, আপনাদের কাছে বেসুরো অনেক কিছু মনে লাগতে পারে, কিন্তু একটা জিনিস জানবেন, দিলীপ ঘোষ রাজনীতিতে আসার আগে সংঘ পরিবারের ছিল। সংঘ পরিবার ওকে রাজনীতির ময়দানে পাঠিয়েছে। তাই যে সংঘ করে এসছে এবং সংঘ করার পরে ভারতীয় জনতা পার্টিতে এসছিল, সেই লোকটি কোনোদিন অন্য দলে বা অন্য পার্টিতে কোনোদিন নাম লেখাবে না। প্রয়োজন হলে ও আবার চলল ভোলা রইল ঝোলা বলে আবার সঙ্গেতে ফিরে আসবে, এতে তো কোনো ঘাবড়াবার কিছু নেই। কারণ সঙ্গের লোক ভারতীয় জনতা পার্টি করতে এসছে, ভারতীয় জনতা পার্টি করা শেষ হয়ে গেলে তাকে আবার ব্যাক টু প্যাভিলিয়ন সঙ্গতে চলে যায়। সুতরাং ওরা হারাবার কিছু নেই, হারাবার কিছু নেই। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হওয়ার পরে পশ্চিমবাংলায় 77টা বিধানসভায় সিট এবং 18টা লোকসভায় সিট, সেই তাকে সরিয়ে দেওয়া হলো তার বিভিন্ন দায়িত্ব থেকে। আর তারপরেও পশ্চিমবাংলায় দখল করার চিন্তাভাবনা করছেন কেন্দ্রীয় বিজেপির নেতা এবং রাজ্যের বিরোধী দলের নেতারা। এটা কিভাবে সম্ভব? যে ভালো খেলে তাকে বসিয়ে দিয়ে ম্যাচ জেতা যায় কি? দেখুন, ভারতীয় জনতা পার্টি বা সংঘ পরিবার, একটা সিপিএম হচ্ছে ক্যাডার ভিত্তিক দল, দ্বিতীয় ক্যাডার ভিত্তিক দল হচ্ছে এবং সংগঠিত শৃঙ্খলা পরায়ণ দল হচ্ছে সংঘ, এবং তার রাজনৈতিক দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি। প্রতিটা জিনিসের একটা টার্ম থাকে, এক্সপায়ারি ডেট থাকে। সেই এক্সপায়ারি অনুযায়ী সংগঠনের রুলস রেগুলেশন অনুযায়ী ওনাকে সরতে হতো। আজকে জেপি নাড্ডাকে সরিয়ে দেওয়া হলো, এর আগে রাজনাথ সিং ছিল, সরিয়ে দেওয়া হলো, তার আগে ভেঙ্কাইয়া নাইডু ছিল, সরিয়ে দেওয়া হলো। তো সুতরাং এখানে একজন যাবে একজন আসবে, ঠিক সেই রকমভাবে ভারতীয় জনতা পার্টি থেকে দিলীপ ঘোষের সময় উত্তীর্ণ হয়েছে, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তা বলে ওই লোকটিকেই সবসময় বরাবর থাকতে হবে, হ্যাঁ, এটার কোনো না। কারণ কোনো এখানে ব্যক্তি বড় না, সংগঠন বড়। ব্যক্তির থেকে সংগঠন হচ্ছে সব থেকে বড় জিনিস। তাই ভারতীয় জনতা পার্টি আজকে দিলীপ ঘোষকে সরিয়ে দিয়ে অন্য কাউকে করেছে, আগামী দিনে আবার অন্য কাউকে করবে। এটা সাংগঠনিক পরিকাঠামোর নিয়ম অনুযায়ী হয়ে থাকে। আজকে রেজাল্ট 12 হয়েছে, আগামী দিনে 2026-এ হয়তো দেখা যাবে ভালো হচ্ছে। অর্থাৎ যদি রেজাল্ট ভালো হয়, ব্যক্তির প্রশংসা না, সেখানে সংগঠনের প্রশংসা। আবার রেজাল্ট খারাপ হলে দায় সংগঠনের, কোনো ব্যক্তির থাকে না। তাহলে আপনি বলছেন দিলীপ ঘোষের সময় হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তাহলে কি? বয়স হয়নি, নো 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 বয়সের কথা আপনি চুলকাচ্ছেন, আপনি তৃণমূলের মাল বলে চুলকাচ্ছেন। আমি কিন্তু চুলকাতে দেবো না, আমি কিন্তু চুলকাতে দেবো না। আপনি যতই তৃণমূলের মাল হন, চুলকাতে আমি দেবো না। একটা টার্ম থাকে, সেই টার্মটা শেষ হয়ে গেছে, বয়সের ব্যাপারটা এখানে আসেনি। আপনি চুলকে নো নো টার্ম প্রতিটা সেটা সংগঠন বুঝেছে। সংগঠন কাকে বুঝবে, কাকে রাখবে, কাকে রাখবে। আমি মেম্বার অফ পার্লামেন্টে ক্যান্ডিডেট ছিলাম, তারপরে সংগঠন বললো যে না, ওনাকে
সঙ্গেতে নিতে হবে, আমাকে সঙ্গে নিয়ে আজকে বড় দায়িত্ব দিয়ে রেখে দিয়েছে। আবার কালকে আমাকে একটা হয়তো কেন্দ্রীয় মন্ত্রিসভায় দিয়ে দিতে পারে সংগঠন ইচ্ছা করলে। কিন্তু ব্যক্তির কোনো দাম নেই, ব্যক্তি তৃণমূলে দাম থাকতে পারে, কারণ তৃণমূলে 4 আনা 8 আনা 1 টাকার নেতারা হাম কিসে কম নেই। ভারতীয় জনতা পার্টিতে ব্যক্তির কোনো মূল্য নেই, ছিল না, আগামী দিনেও থাকবে না। আমরা সূত্র মারফত খবর পাচ্ছি দিলীপ ঘোষ এই তৃণমূলে জয়েন করছেন, এ প্রসঙ্গে আপনার কি মতামত? আবার চুলকাচ্ছেন? আপনার কি চুলকানো রোগ, চুলকুনির রোগ আছে নাকি? হ্যাঁ, সেলিকল দেবো নাকি আপনাকে কি সেলিকল কিনে দেবো? আরে শুনুন, এরা তো কেউ সঙ্গ করে আসেনি, এরা তো হরেক মাল পার্শ্বিকের দল, এরা তো সব মধু চাটতে যাচ্ছে। দিলীপ ঘোষ তো মধু চাটার জন্য যায়নি, কারণ দিলীপ ঘোষ সঙ্গ পরিবারের। আমি এমপি টিকিট পেয়েছিলাম 2009, তারপরে এখন সরকারে আছে, আমাকে টিকিট দেয়নি, তা বলে কি আমি দল চেঞ্জ করেছি? নো, কেন করতে যাবো? ওয়াই? সুতরাং যারা কামাতে গেছে, যারা মধু চাটতে যাবে, তারা এদিক ওদিক এপাং ওপাং ধপাং, যেমন স্বাগত মোল্লা মালটা সিপিএমের ছিল, চাপাং করে লাভ পেল তৃণমূলে। আবার রেজ্জাক মোল্লা ছিল, মালটা সিপিএমে, টাপাং করে লাভ মারলো। তারপরে অর্জুন সিং আজকে বিজেপি, কালকে তৃণমূল, আবার এরা হচ্ছে হরেক মাল পার্শ্বিকের দল, এদের কোনো বেশ আছে নাকি? তার মানে আপনার কথা হচ্ছে যে সঙ্গ থেকে যারা বিজেপি আসবে তারা খাঁটি সোনা আর বাকি সব খাদ। তাহলে যে খাদ শুভেন্দু অধিকারীকে বিরোধী দল নেতা করলেন কেন? লোহে সে লোহে কাটতে হয়, কাঠ সে লোহে নেই কাটতে হয়, তাই লোহা দিয়ে লোহা কাটার জন্যই বিরোধী দল নেতা করেছে। শুভেন্দু অধিকারী বলতেন এক সময় ভারতীয় জঞ্জাল পাড়ি, এখন ইউটিউবে খুঁজলে পাবেন। এখন উনি মোদিজি বলেন আর সেই জঞ্জাল চাটছে উনি। কি বলছেন? সেই যখন যে দলে থাকবে, দেখুন শুভেন্দু অধিকারী অন্য দল থেকে এসছে, ভারতীয় জনতা পার্টির পরিকাঠামো, ভারতীয় জনতা RSSের পরিকাঠামো একটা ডাইস থাকে, সেই ডাইসে যখন পড়বে ডাইসের মাল তখন একই বেরোবে, একবার শুদ্ধ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে সন্দেশখালীতে কিছু একটা ঘটেছে। আমরাও বেশ কয়েকবার খবর করতে গিয়েছিলাম। যতদিন না বিচার ব্যবস্থা চলছে, যতদিন না এর রায় বেরোবে, আমরা কে দোষী কে নির্দোষ এটা বলতে পারবো না। কিন্তু বর্তমান শাসক দলের কিছু মুখপাত্র নামে তারা ডেলি সন্ধ্যাবেলা ভালো করে সেন্ট ফেন মেখে সেই সন্দেশখালীকে ঢাকার জন্যে মানুষকে মিসগাইড করছে। এ প্রসঙ্গে আপনি কি বলবেন? সন্দেশখালীতে শাহজাহান ধরা পড়ার পর আরও অনেক শাহজাহান আছে, এরকম অনেক হারামজাদা ওখানে আছে। টিভিতে মুখপাত্ররা বলছে, লেট মি ফিনিশ। মুখপাত্র আবার কি একেবারে 4টে মুখ নাকি? মুখপাত্র ওদের পেছনে একটা মুখ থাকে, সামনে একটা মুখ থাকে, ওই মুখপাত্রের কথা বলবেন না। আজকে এই রাজ্য সরকার শাহজাহানকে নিয়ে সুপ্রিম কোর্টে গেছিল, আজকের রায় সুপ্রিম কোর্ট মুখে ঝামা ঘষে পাঠিয়ে দিয়েছে এবং সিবিআই তদন্ত জোরদারভাবে করার অনুমতি দিয়েছে। আপনি খালি ইন্তেজার করুন, অনেক শাহজাহান এবারে গারদের তলায় ঢুকবে, কারণ মারছে মুসলমান, মরছে মুসলমান, জেল খাচ্ছে মুসলমান, ডিম খাচ্ছে দারোগা বাবু। এই যে নীতি মমতা ব্যানার্জির, এই তাই এরকম শাহজাহানের মতো অনেক শাহজাহান আজকে জেলের বাইরে আছে। সেই শাহজাহানগুলোকে জেলের কপাটের মধ্যে সন্দেশখালীতে অবিলম্বে সিবিআই তাদেরকে ঢোকাবে। সন্দেশখালীতে শুধু শাহজাহান নয়, শিবু হাজারা আছে, উত্তম সর্দার আছে, এদের বাহিনী রয়েছে। কিন্তু দেখতে পাচ্ছি যে আপনাদের মতো কিছু মানুষ পুরো কেসটাকে শাহজাহানের ঘাড়ে দোষ দিয়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। এবার যখন আমরা এই সব প্রসঙ্গ নিয়ে যারা ভিডিও নিউজ করি, তখন মানে কমেন্ট করা হয় শুধুমাত্র শাহজাহানই করেছে, শাহজাহান সমস্ত মানুষকে ধর্ষণ করেছে, শাহজাহান সমস্ত মানুষকে পিটে করতে ডেকেছে। কিন্তু আলটিমেটলি শেখ শাহজাহানের নামে কোনো মহিলা অভিযোগ নেই। এ প্রসঙ্গে আপনি কী বলবেন? দেখুন, বাপের ছেলে
পরের গাছের আম পেরেছে, তা যার গাছের আম পেরেছে সে কি বলবে, অমুকের ছেলে আম চুরি করেছে, তাহলে কার নাম হয়? বাপের নাম হয়। আজকে ওখানে শিবু হাজরা থেকে আরম্ভ করে যত পাঁঠার বাচ্চা ছিল তাদের বাপ ছিল শাহজাহান, তাদের বাপ ছিল শাহজাহান, সেই বাপের নামই হচ্ছে শাহজাহান। কারণ তারা তো শাহজাহানের আন্ডারে, কেউ ছিল ডান হাত, কেউ ছিল বাঁ হাত, কেউ ছিল ডান পা, কেউ ছিল বাঁ পা, অর্থাৎ ভেড়া লড়ে খোঁটার জোরে। তা খোঁটাটা ছিল শাহজাহান, ওরা তো ছিল ভেড়া, তা ভেড়ার নাম হবে না তো খোঁটার নাম হবে না তো ভেড়ার নাম হবে নাকি? শিবু হাজরা উত্তর সর্দারের যদি বাপ হয় শেখ শাহজাহান, যদি খোঁটা হয় তাহলে শেখ শাহজাহানের খোঁটাকে, শেখ শাহজাহানের বাবা, শেখ শাহজাহানের বাপ অভিজিৎ ব্যানার্জি, অভিষেক শেখ শাহজাহান। ওই যে কাকু বলেছিল না, আমার বসকে কেউ ছুঁতে পারবে না, আমার বসকে কেউ ছুঁতে পারবে না, সেই 7 লক্ষ ভুয়ো ভোটে জেতা, যে নাকি যার সম্পত্তি এখন ইডি সিবিআই বাজেয়াপ্ত করছে। 2021 সালে তার বইয়ের নাম লিখলো রুজিনা ব্যানার্জি, আর 2024-এ লাগলো রুজিনা নারুলা, অর্থাৎ বাপের জন্মে শুনিনি বউ পরিবর্তন হয়ে যায়। সেই মালটা, ওই মালটায় ওই কালীঘাটে বসে ক্যামাক স্ট্রিটে, অর্থাৎ বাংলার বুকে যত চোর দেখছেন সমস্ত প্রোডাক্ট বাইদি এই অভিষেক, এই প্রোডাক্ট বাইদি অভিষেক। আর এই অভিষেক হচ্ছে মমতা ব্যানার্জি পিসিমণি থাকতে পারে, কিন্তু পিসিমণি মুখ্যমন্ত্রীকে সামনে রেখে বাংলার বুকে এই যত ঠ্যাঙারে বাহিনী, যত লুটেরা বাহিনী, যত মুসলমানদেরকে শাহজাহান থেকে আরম্ভ করে, আরাবুল থেকে শুরু করে, সওগাত থেকে শুরু করে যত মাল দেখছেন সমস্ত মাল কালেক্ট বাই দা এই অভিষেক। সুতরাং এই মালটা আগামী দিনে 2026 যাবার আগেই এই মালটাকে তিহার জেলে দেখবে। শিবু উত্তমের বাপ শাহজাহান সে ধরা পড়েছে, তাহলে শাহজাহানের বাবা কবে ধরা পড়বে? ইন্তজার করুন। শুনুন, তারা মায়ের পুজোতে 101টা পাঁঠা বলি হয়, সর্বশেষে মোষ বলি হয়। কেন মোষটা শেষে বলি হয়? কারণ পাঁঠাগুলো আগে বলে দিয়ে দেয়, লাস্টে মোষ বলি হয়। মোষের ঘাটটা অনেকটা শক্ত, তাই এখন ঘি দিয়ে নরম করতে হয়, নরম করার পরে এক কোপে মোষ বলি হয়। তা এখন ওই কালীঘাটের মোষটাকে ঘি দিয়ে ময়ান চলছে, ইন্তজার করুন, বলি হবে।